শব্দ এমন একটি হাতিয়ার যার সঠিক ব্যবহার করে বুদ্ধিমান ব্যক্তি সফল হয়, আর মূর্খ ব্যক্তি শব্দের জালে জড়িয়ে সারা জীবন অনুতাপ করে যায়। বেহুশি অবস্থায়, ক্রুদ্ধ হয়ে অথবা মূর্খের মতো আমরা এমন সব শব্দ বলে ফেলি যার অনুতাপ আমাদের সারা জীবন থেকে যায়। আমাদের প্রত্যেকের জীবনেই এমন ঘটনা কোনো না কোনো সময় ঘটে থাকে। শব্দ দিয়েই সম্পর্ক তৈরি হয়, আবার শব্দের জন্যই সম্পর্ক ভেঙে যায়। শব্দের মধ্যে সেই শক্তি থাকে যার কারণে একজন নেতা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিরাজ করে। তাই শব্দকে সবসময় সঠিক ব্যবহার করা উচিত। বন্ধুরা, আজ আমরা জানব শব্দ কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। একবার গৌতম বুদ্ধ তার এক আলোচনা সভায় তার শিষ্যদের বলেন, শব্দ কত শক্তিশালী তোমরা জানো? তাদের মধ্য থেকে একজন শিষ্য বলে, প্রভু, শুনেছি শব্দ খুব শক্তিমান, কিন্তু কতটা শক্তিমান তা আমরা জানি না। তখন গৌতম বুদ্ধ বলেন, আজ আমি তোমাদের একটা গল্প বলবো। এই গল্প শুনে তোমরা বুঝতে পারবে শব্দ কত শক্তিমান। গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করেন। একবার এক ব্যক্তি ক্রুদ্ধ হয়ে তার ছেলেকে তার একটা ভুলের জন্য অপমানজনক কথা বলে। 17-18 বছরের ছেলে বাবার অপমানজনক কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, হতাশ হয়ে হত্যার পথ বেছে নেয়। বাবার বলা শব্দ ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দেয়। বাবার রাগ শান্ত হলে বাবা বুঝতে পারে যে সে রাগের বশে ছেলেকে অপমানজনক শব্দ বলেছে, যা তার বলা উচিত হয়নি। কিন্তু বাবা আর চাইলেও অতীতে ফিরে গিয়ে নিজের বলা শব্দ ফিরিয়ে নিয়ে ছেলের জীবন ফিরিয়ে আনতে পারবে না। ক্রুদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে ছেলেকে অপমানজনক শব্দ বলে ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই রকম ঘটনা প্রায়শই হয়ে থাকে। বিশেষ করে 14 থেকে 18 বছরের ছেলে মেয়েদের বাবা মা যখন অপমানজনক কথা বলে, ওই বয়সের ছেলেমেয়েরা বাবা মায়ের অপমানজনক শব্দ শুনে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তাই তারা এমন কিছু করে বসে যা খুবই দুঃখজনক। তাই কখনোই এমন শব্দ বলা উচিত নয় যা মানুষের মনে আঘাত দিতে পারে। গৌতম বুদ্ধ বলেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই ব্যক্তি চাইলেও আর কিছু করতে পারবে না। গৌতম বুদ্ধ বলেন, বুঝতে পারলে তো শব্দ কেমন করে একটা জীবন কেড়ে নিতে পারে। তাদের মধ্য থেকে একজন শিষ্য বলে, প্রভু, আমরা তাহলে কি কোনো কথা বলবো না? গৌতম বুদ্ধ বলেন, আমি সেটা বলবো না, তবে আজ আমরা জানব শব্দকে কোথায় কেমন ভাবে ব্যবহার করতে হবে। শব্দ জগতের সব থেকে বড় হাতিয়ার। অস্ত্র বিনা কেবল শব্দ দিয়েই মানুষের জীবন নিয়ে নিতে পারে। আবার অন্যদিকে আমাদের বলা শব্দ আমাদের বড় শত্রুকে বন্ধু বানিয়ে দিতে পারে। এই জন্য মানুষকে সবসময় শব্দ চিন্তা ভাবনা করে বলা উচিত, কারণ বেশিরভাগ সময় আমরা ভুলে যাই যে আমাদের বলা শব্দ বিপরীতে থাকা মানুষের মনে কতটা প্রভাবিত করতে পারে। গৌতম বুদ্ধ বলে চলেন, প্রথম শিক্ষা হলো, যে যত কম কথা বলে তার শব্দ তত গভীর হয়, আর যে যত বেশি কথা বলে তাকে লোক তত কম শুনতে চায়, তার কথা কম শুনতে পছন্দ করে। যেমন বাজারে যেই জিনিস বেশি পাওয়া যায় সেই জিনিসকে লোক কম কিনতে পছন্দ করে। অন্যদিকে যে জিনিস কম পাওয়া যায় সেই জিনিসের কদর বেশি। তার মূল্য যতই বেশি হোক না কেন তবুও মানুষ সেটাই নিতে চায়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছি যারা অকারণে সবসময় বলে চলে, তাদের কথাকে কেউ গম্ভীরভাবে নেয় না, তারা সমাজে হাসির পাত্রে পরিণত হয়। অন্যদিকে যারা কম কথা বলে লোকে তাকে শুনতে চায়, তার থেকে পরামর্শ নিতে চায়, কারণ লোকজন ভাবে ওই ব্যক্তি অনেক বেশি বুদ্ধিমান, সে খুব চিন্তা ভাবনা করে কথা বলে, সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই কম কথা বলা উচিত। দ্বিতীয় শিক্ষা হলো, নিজের বলা শব্দ কখনোই অন্যের উপহাসের জন্য ব্যবহার করো না।
শীষমহলে যখন দুর্যোধন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, তখন দ্রৌপদী হাসতে থাকে, যার কারণে দুর্যোধনের দ্রৌপদীর প্রতি তিক্ততা তৈরি হয়। সেই দিনই দুর্যোধন প্রতিজ্ঞা করে যে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অজানা কারণে তুমি যখন অন্যকে উপহাস করো, তখন তোমার ওই শব্দ, ওই প্রতিক্রিয়া তোমার সবথেকে বড় শত্রু তৈরি করতে পারে। সুযোগ এলে ওই ব্যক্তি তোমাকে ঠকাবে, আবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তুমি এটা জেনে আশ্চর্য হবে যে ছেলে এবং বাবার দূরত্বের পেছনে এটাই সবথেকে বড় কারণ। যখন কোনো বাবা বারবার তার ছেলেকে অপদার্থ বলে, একান্তে পরামর্শ দিলে ঠিক আছে, কিন্তু সবার সামনে যদি উপহাস করে, তাকে অপদার্থ বলে অপমান করে, তখন ওই ছেলের বাবার প্রতি ঈর্ষার ভাবের জন্ম দেয়। যদি ওই ছেলে বৃদ্ধ বাবাকে দেখাশুনো না করে, তখন আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ ঈর্ষার বীজ ছেলের মনে বাবা নিজেই ভরে দিয়েছিল। আর ওই বীজ যে বড় হয়ে গাছ হয়ে গিয়েছে, ফল তো দেবেই। তাই এটা মনে রাখতে হবে যে কখনোই সন্তানের দুর্বলতা নিয়ে সমালোচনা অন্যের কাছে করা উচিত নয়। তাহলে ওই সন্তান তার পিতামাতাকে শত্রু ভাবতে শুরু করবে, আর সারা জীবন বাবা ছেলের সম্পর্ক এইভাবেই কেটে যাবে, দূরত্ব আরও বেড়ে যাবে। একে অপরের প্রতি ভালোবাসা জাহির না করেই সবথেকে মজার বিষয় হলো, এটা সবথেকে বেশি ছেলে এবং বাবার মধ্যেই হয়ে থাকে। নিজের সম্পর্ককে মজবুত করার জন্য একে অপরের ভাবনা বোঝার চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের একে অপরের ভাবনা জানার চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের ভাবনার কদর করতে হবে। এটা যেন না হয় যে তাদের ভাবনার কারণে তাদের প্রতি ঈর্ষার ভাব রাখবে না। তাই সতর্ক থেকো, সতর্কতাপূর্বক নিজের শব্দ চয়ন করো। এমন ধরনের শব্দ কখনো ব্যবহার করো না যা অন্যের মনে আঘাত দেবে, অন্যের মনকে দুঃখী করে তুলবে। কারণ অন্যকে দুঃখ দিলে অন্যের পরিস্থিতিতে হাসাহাসির কারণে ভবিষ্যতে তুমি কখনোই খুশি হতে পারবে না। যদি তুমি আজকে ভালো অবস্থায় থাকো, তবুও তোমার কোনো অধিকার নেই তুমি অন্যের পরিস্থিতি নিয়ে হাসি মজা করবে। কারণ সময়ের একটা চক্র আছে, সে সব সময় বদলাতে থাকে। আজ তোমার ভালো সময় চলছে, হতে পারে কালকে তোমার সময় বদলে গেল। বদলে যাওয়া সময়ে যদি তোমার পরিস্থিতি নিয়ে অন্য কেউ হাসি মজা করে, তখন তোমার কতটা খারাপ লাগতে পারে একবার ভেবে দেখো। সেই রকম অন্যজনের তোমার বলা শব্দ আঘাত দেয়, অথচ তুমি তা অনুভব করতে পারো না। তাই অন্যের খারাপ সময়ে কখনোই এমন শব্দ ব্যবহার করো না যেন অন্যের মন দুঃখী করে তোলে, অন্যকে আঘাত দেয়। তাই সেই সময় তোমার উচিত তাকে সেই সব শব্দ বলা যা তাকে সহানুভূতি প্রদান করবে, যা তাকে সাহস যোগাবে। তৃতীয় বড় শিক্ষা যা আমাদের শব্দের বিষয়ে জ্ঞান প্রদান করে, তা হলো মৌন থাকার অভ্যাস করা। চুপ থাকার অভ্যাস করলে আমাদের শব্দের প্রকৃত শক্তির আন্দাজ হবে। যতক্ষণ আমরা শুধুই কথা বলে থাকি, ততক্ষণ আমাদের শব্দ অহেতুক মনে হয়। যখন আমরা মৌন থাকার অভ্যাস করি, তখন আমাদের শব্দ মুক্তোর মতো মনে হয়। তখন আমরা বুঝতে পারি শব্দের নিজস্ব কতটা শক্তি আছে। সেই শব্দ কারো জীবনকে গড়তে এবং উজাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য বেশি সময় চুপ থাকার অভ্যাস করো। ধ্যান সাধনা করার ফলে মানুষের মন শক্তিশালী হয়। যখন সে ভেতর থেকে চুপ থাকা শিখে যায়, তখন কেউ ভেতর থেকে মৌন হয়। যখন কেউ ভেতর থেকে মৌন হয়, তখন তার ভেতরে অভূতপূর্বক শক্তির জন্ম হয়, যা সে অনুভব করতে পারে। তাই ধ্যান সাধনার অভ্যাস করতে করতে ভেতর থেকে মৌনতার মধ্যে চলে যাও। যখন তুমি ভেতর থেকে মৌন হয়ে যাবে, তখনই আনন্দের অনুভব হবে, তখনই আসল সত্যের স্বরূপ পাওয়া যায়।
তখনই তুমি অনুভব করতে পারবে শব্দের মধ্যে ভাবনা লুকিয়ে আছে। তোমার মনের ভেতর যা চলে তা শব্দের মধ্য দিয়ে বাইরে প্রকাশ পায়। কারো মনের কথা জানার সহজ উপায় হলো তার বলা শব্দের মধ্যে লুকিয়ে থাকা ভাবনাকে বোঝা। হতে পারে সামনের জন তোমার প্রশংসা করছে, অথচ মনের মধ্যে তোমার প্রতি ঘৃণা ভরে আছে। তার বলা শব্দের ধরন, তার বলার ধরন দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সে সত্যিকারের প্রশংসা করছে না প্রশংসার ছলে উপহাস করছে। চতুর্থ শিক্ষা হলো শব্দ দিয়ে সম্পর্ক তৈরি হয়, আবার শব্দের কারণে সম্পর্ক ভেঙে যায়। তাই যেসব মানুষ তোমার খুব কাছের, তোমার প্রতি সহানুভূতি প্রদান করে, অথবা যেসব লোক ভাবনার দিকে দুর্বল, যাদের প্রতি তোমার শব্দের প্রভাব খুব দ্রুত হয়, তাদের সবসময় ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। তাদেরকে এমন কথা বলা উচিত না যদি তোমার বলা শব্দ তাদের ভাবনাকে আঘাত দেয়। তাহলে তাদের সাথে তোমার সম্পর্কে দূরত্ব তৈরি হবে, তোমার জীবন থেকে সুখ শান্তি চলে যাবে, তোমার জীবনে হতাশা দেখা দেবে। যখন আপনজন অসুখী থাকবে তখন তোমার মনও দুঃখী হয়ে যাবে। তাই আপনজনের সাথে সবসময় ভালো শব্দ ব্যবহার করো। বেশিরভাগ সময় আমরা রাগে উত্তেজিত হয়ে এমন শব্দ বলে ফেলি, অনুতাপ আমাদের সারা জীবন রয়ে যায়। স্বামী স্ত্রীকে, বাবা ছেলেকে, আর সন্তান তার পিতামাতাদের এমন শব্দ বলে দেয় যা তাদের আঘাত দেয়। তাই তাদেরকে সেই সব শব্দ বলা উচিত যা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে, না সম্পর্ক ভেঙে দেয়। কারণ আপনজনের বলা শব্দ তাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। পাড়ার লোক কি বলল তাতে তাদের যায় এসে যায় না, কিন্তু আপনজন কি বলল, বিশেষ করে ছেলে মেয়েদের বাবা মা, বাবা মায়েদের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী কেমন ধরনের কথা বলল, এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই সবসময় শব্দ ভেবেচিন্তে বলতে হয়। তাই কথা বলার সময় শব্দ চয়ন সঠিক করা উচিত। তোমার বলা শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, তোমরা যদি জীবনকে সুন্দর করে গড়ে নিতে চাও তাহলে তোমাদের বলা শব্দের প্রতি নজর দাও। তুমি কাকে কি বলছো সেই বিষয়ে সব সময় সচেতন থেকো, কারণ তোমার বলা শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। তাই সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।